আল্লাহু আকবার। শান্তি কাল আমার লাইফ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই একবার আলহামদুলিল্লাহ তিনবার মুসল্লা করেন। এখানে দেওয়া হবে। সবাই একবার আলহামদুলিল্লাহ তিনবার মুসল্লা করে একবার দুরূদ শরীফ পড়েন। এখন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব মোহাম্মদ ফজলুল হক হান্নান সাহেবের জন্য আজকে রুহের মাগফিরাতের জন্য আমরা যারা উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই আমরা আল্লাহর কাছে মিনতি করি, আল্লাহ যেন তেনাকে মাফ করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ওয়া মাওলাকা ইয়া হাবিবাল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ। আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ফজলুল হক হান্নান সাহেবের আল্লাহ তেনার আল্লাহ এই মাত্র জানাজা শেষ হলো। আল্লাহ তেনাকে দাফন করা হবে এবং দান হাতে আমল নামা তাকে দান করে দিবেন। আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ মোবারক হলে সালাত সালাম পেশ করার তৌফিক এবং নসিব দান করে দিবেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তেনার সকল বন্ধু বান্ধব যারা এসেছেন, আল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, আল্লাহ অনেকেই আল্লাহ আপনার খানায় কাবা ধরেছেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করেছেন। আল্লাহ তিনিও আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তিনি আল্লাহ সেই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তেনাকে তেনার সেই আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মুবারকে আল্লাহ তিনি সালাত সালাম পেশ করেছেন এবং তেনার হাজিরিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের এই দিনে আল্লাহ আমাদের সকল আল্লাহ যত ভ্রাতৃত্ব বোধ এবং মমতা এবং আপনার তেনার জন্য মায়া মমতায় আপনার জন্য আপনার কাছে আমাদের সকলের ফরিয়াদ আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দয়া করে তেনাকে আপনি মাফ করে দিবেন এবং তেনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আল্লাহ তেনার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়েছেন সকলের কবরের সওয়াব পৌঁছে দিবেন। আল্লাহ আল্লাহ তেনার শোক সন্ত পরিবারের উপর খাস রহমত নাজিল করে দিবেন। আল্লাহ আল্লাহ জনাব শেখ ফরিদ মানিক সাহেব সহ আল্লাহ তেনাদের প্রত্যেকে আল্লাহ যারা নেতৃবৃন্দ এসেছেন আল্লাহ তেনাদের সকলকে আপনি খাস মেহেরবানি দান করে দিবেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের সওয়াব আল্লাহ আপনার খাস বান্দা হিসাবে জনাব ফজলুল হক হান্নান সাহেবকে আপনি কবুল করে নিবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস জান্নাতের আলা মাকাম উঁচু মাকাম দান করে দিবেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মেহমানে আলা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে তাকে কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ এই পথে আমরা যেন যাত্রী হতে পারি, দুনিয়া আখিরাতে আমাদের সকলকে সফল কাম করে দিবেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আপনার রহমতের তরফি উন্নতি খৈর বরকত দান করে দিবেন। আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের সকল তেনার বন্ধু বান্ধব এবং তেনাকে যারা ভালোবাসতেন ভালোবাসত আল্লাহ আমরা এমনই যারা
উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তেনাদ আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তেনাকে আপনি মাফ করে দিবেন এবং তেনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। তেনার শোক সন্তপ্ত পরিবারের উপর খাস রহমত নাজিল ও মঞ্জুর করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মান ওয়ালাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ بحرمة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.